ঈদের দাওয়াতে বাইয়ের করে দুই বোন মিলে গেলাম। যাওয়ার সময় আমরা দুই বোন মিলে কিছু নাস্তার আইটেম নিয়ে গিয়েছিলাম, আর সাথে আপা হচ্ছে এই গরুর বুড়ি বুনা করে নিয়ে গিয়েছেন। ওইদিকে আবার বাবিও অনেক কিছু রান্না করছেন। তো যা যা ছিল, প্রথমে হচ্ছে ডিনারে কি কি ছিল সেটা দেখিয়ে দিচ্ছি, পরে নাস্তার আইটেম দেখাবো। তো এখানে ছিল টমেটোর টক, তারপর শুটকি ছিল, তাছাড়া চিকেন ছিল, ওইদিকে আবার একটা শুটকি ভর্তাও ছিল। আমরা সবাই কিন্তু একটা ভর্তার আইটেম সবসময় রাখি যে কোনো পার্টিতে, ইয়েতে, দাওয়াতে। তাছাড়া সাদা সাদা ভাত, পোলাও, তারপর হচ্ছে অত কিছু পরও কিন্তু ভাই আবার তান্দুরি চিকেনও নিয়ে আসছেন কিনে। তাছাড়া ছিল গরুর মাংস দিয়ে সাতকরা, তারপর হচ্ছে লাউ দিয়ে, ইলিশ মাছ দিয়ে। রাতে আসলে তেমন খাওয়া যায় না, তার উপর আবার দেখা যায় নাস্তার আইটেম খাওয়ার পর রাতে একদমই খাওয়া যায় না। তো যাই হোক, এখানে হচ্ছে আমি যাওয়ার সময় চিকেন ফ্রাই কিনে নিয়ে গিয়েছিলাম। এখন আর ঘর থেকে কিছু বানিয়ে নেওয়া আমার দ্বারা পসিবল হয় না। ওইদিকে আপা পেঁয়াজি আর চটপটি নিয়েছেন ঘর থেকে বানিয়ে। তাছাড়া গরুর বুড়ি, যেটা প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম, ওইটা হচ্ছে যাওয়ার পরই রেকর্ড করছি। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই তো নিজের মানুষ থাকাতে মানে এত আনন্দ, এত ফুর্তি লাগে। আর এইখানে বাচ্চারা খুবই এনজয় করতেছিল যাওয়ার পর হচ্ছে এই তো নাস্তা খাওয়ার সময়। তো যেটা বলতেছিলাম, মানুষ আসলে এক দেশ থেকে আরেক দেশে যায় নিজের আপনজনের প্রিয়জনের সাথে ঈদ করতে, এক স্টেট থেকে আরেক স্টেটে, এক জায়গা থেকে আরেক জায়গাতে, শহর থেকে গ্রামে। তো আলহামদুলিল্লাহ, আমিও কোনো একদিন ছিলাম যে আমার নিজের পরিবারে কেউ ছিল না। মিশিগানে আসার পর সবাইকে পাইছি আলহামদুলিল্লাহ। তারপর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই বোনের ঘর পাইছি। তো যাই হোক, বাচ্চাদের খুশি দেখে বেশি খুশি লাগে। যে কোনো জায়গায় হচ্ছে বাচ্চারা খুশি করলেই আমার মনটা ভরে যায়। আর এখানে হচ্ছে আমি আবারও রেকর্ড করতেছিলাম যে ভাই বাজার থেকে চিকেন কিনে নিয়ে আসছেন। আসলে খুবই ভালো লাগে, খুশি লাগে ভাই যখন আমাদেরকে এত মানে মায়া করেন। যেটা বললাম, তো কিছু আইটেম থাকা পরও দেখা যায় আমরা গেলেই ভাই যদি বাবি করে বানাইতে নাও পারেন তাহলে কিনে নিয়ে আসেন, নাস্তা হোক আর মানে ইয়ে হোক। যেহেতু বাবির সাথে এখন একটা বাচ্চা আছে, ওই জন্যই আর কি। বাবিও করছেন, অনেক কিছু রান্না করছেন, দেখতেই তো পেলেন। আমি প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম কত কিছু যে রান্না করছেন। আর আমরাও হচ্ছে যে কোনো বড় পার্টিতে নাস্তার আইটেম নিয়ে যাই দুই বোন মিলে, এতে করে দেখা যায় মানে একজনের উপরে পড়ে না, কষ্ট হয় না। বা আমার ঘরেও কিছু হলে দেখা যায় ভাই সবসময় নাস্তার আইটেম নিয়ে আসেন। তো যাই হোক, এখন হচ্ছে তখন তখন বাজছে রাত 2টা। আমি হেমটামি থেকে আসতেছিলাম ওয়ারেনে। এত সিকিউর আর কি, কোনো ধরনের কোনো রিস্ক নেই, কিছুই নেই। মনে মনে বলতেছিলাম আল্লাহ, বিদেশ হওয়াতে রাত 2টা বাজে, আমি একা 2টা 3টা বাচ্চাকে নিয়ে যাচ্ছিলাম, কোনো মানে ভয় নাই, কিছু নাই। মালিয়ার আব্বু অবশ্য গেছেন, বাট উনি হচ্ছে আগে চলে আসছেন। সরি, আগে কাজে চলে গিয়েছিলেন ওইখান থেকে। ওই দিন স্যাটারডে ছিল, হুবারে গিয়েছিলেন। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।